হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় শহীদ। আজ থেকে 1400 বছর আগে তিনি শহীদ হয়েছেন। কিন্তু আমরা তো হুসাইনের মহাব্বতে কারবালায় যেতে পারি নাই, যুদ্ধের ময়দানে উপস্থিত হতে পারি নাই। আমরা মাহফিল উপস্থিত হয়েছি। কিয়ামতের কোটি কোটি উম্মতের ভিড়ে, কোটি কোটি মানব জাতির ভিড়ে আমার আল্লাহ ডাক দেবে, মানব গোষ্ঠীরা, এ আমার আখিরি নবীর উম্মতেরা রে, দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়েছিলাম আমার হুসাইনের ব্যাপারে, শহীদে কারবালার ব্যাপারে, আমার রাসূলের আওলাদদের ব্যাপারে তোমাদের ভূমিকা কি ছিল? তোমাদের ভূমিকা কি ছিল? তোমাদের ত্যাগ কি ছিল? তোমাদের কুরবানি কি ছিল? বলে দিয়ে যাও, আমার জবাব দাও। সেদিন আমরা বলবো, আল্লাহ আমাদের তেমন কিছুই ছিল না আল্লাহ, আমরা শহীদে কারবালা পাই নেই, ইমাম হুসাইনকে পাই নেই, তোমার নবীর আওলাদদেরকে পাই নেই। 700 বছর পরে আমরা পৃথিবীতে জন্ম নিয়েছি। আল্লাহ হুসাইনের শাহাদাতের কথা শুনে আমরা চোখের পানি ফেলে ফেলে কেঁদেছি আল্লাহ, আর তাদের জন্য দোয়া করেছি। মুহররম মাস আসলে রোজা রেখেছি, তাদের প্রেমে পড়ে আমরা চোখের পানি ফেলছি। আল্লাহ এই কারণে হলো তুমি আমাদেরকে মাফ করে দাও। আমার আল্লাহ এই উসিলা দিয়ে আমরাও মাফ করে দিতে পারে। প্রশ্ন রাখবেন, হুজুর কেন, কে জন্য মাফ করবে? উস্তুনে হান্নানা যদি নবীকে ভালোবেসে বেহেশত চলে যেতে পারে, কাসওয়া উট নবীকে ভালোবেসে যদি জান্নাতে চলে যেতে পারে, আর হুদহুদ পাখি সুলাইমানকে ভালোবেসে যদি জান্নাতে চলে যেতে পারে, কিতমির কুকুর 7 জন আল্লাহর ওলিকে ভালোবেসে যদি বেহেশত চলে যেতে পারে, হুদহুদ জান্নাতে যদি চলে যেতে পারে, উহুদ পাহাড় এখনো মদিনায় দাঁড়িয়ে আছে, উহুদ পাহাড় যদি নবীকে ভালোবেসে জান্নাতে যেতে পারে, আমরা শহীদে কারবালাকে ভালোবেসে জান্নাতের আশা করতে পারি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীজি বললেন, আমার উম্মতেরা, আমার হাসান আর হুসাইন আমার 2 জন বংশধর, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, তাদেরকে যারা ভালোবাসবে আমি নবীকে তারা ভালোবাসবে। ওমান আহাব্বানি আহাব্বাহুল্লাহ, আমি নবীকে যারা ভালোবাসবে তারা আল্লাহকে ভালোবাসবে। ওমান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাহ, যে আল্লাহকে ভালোবাসবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে। তার মানে ইমাম হাসান হুসাইনের ভালোবাসা বেহেশতের কারণ, জান্নাতের কারণ। আমরা যারা আসলাম আমরা ভাগ্যবান। আল্লাহ বললেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ, আমি তোমাদেরকে ভয় দেখাইয়া পরীক্ষা করে দেখব তোমরা ভয় পাও কিনা। আমরা বৃষ্টি দেখে ভয় পাই নাই, কথা ঠিক আছে নি? ভয় পাইছে নি? যারা পাইছে তারা বাইর চলে গেছে, সোজা হিসাব। যারা পাইছে তারা আসে নাই, না বৃষ্টি হয়েছে আর যাইতাম না। তাহলে এদেরকে যদি কারবালার মাঠে 1450 বছর আগে ইয়াজিদের সৈন্যর সামনে সাইডে দেওয়া হয় তো কি করবে? কর, যারা বৃষ্টি দেখে শহীদে কারবালার মাহফিলে আসে নাই, এদেরকে যদি 1450 বছর আগে কারবালার মাঠে ইয়াজিদের সৈন্যর সামনে, অস্ত্র শস্ত্রের সামনে সাইডে দেওয়া যেত, তাহলে এরা কি করতো এবার বুঝেন? খালি ফলাইতো, লুঙ্গি থুয়ে ফলাইতো। কি কথা করে তোরা আসোস না? কাপড় চোপড় থুয়ে ফলাইতো, খালি ফলাইতো। এ কি ফুটবল খেলা? যুদ্ধ তো কোনো ফুটবল খেলা না যে এক বেটা গোল দিল, আর এক বেটা শীতে পড়লো, এক বেটা ল্যাং মারল, আর এক বেটা কাইতে পড়লো, এটা না। যুদ্ধ হয় মারতে হবে না মরতে হবে, সিস্টেম দুইটা, হয় মারো নাই মরো, এটার নাম যুদ্ধ।
যুদ্ধ বড় কঠিন, খুব ভয়াবহ। হয় মারো নয় মরো, দুটির একটা হবে। আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ভয় দেখে তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমাদের জীবন কেড়ে নেব, শস্য শ্যামলগুলি নষ্ট করে দেব, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, সাইক্লোন আর মহামারী, দুর্ভিক্ষ, বালাগুলি চাপিয়ে দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। হুজুর সুসংবাদ দেন ওদের জন্য, অবাশিরি সাবিরিন, এই সময় যারা সবর করবে, ধৈর্য ধারণ করবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বান্দাদের জন্য সুসংবাদ দিয়ে দেন। সেই সুসংবাদের নাম হলো জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আমি পুরস্কার হিসেবে একটা জান্নাত বানিয়েছি, যেই জান্নাতের নিচে নহর প্রবাহিত হবে, শরবতের নহর, মধুর নহর, দুধের নহর, পানির নহর। নবীজি বললেন সেই নহরের পানি মিশকাম্বরের চাইতেও ঘিরান। এত সুন্দর চোখ কোনোদিন দেখে নাই, জিহ্বা কোনোদিন স্বাদ নেয় নাই, হৃদয় কোনোদিন অনুধাবন পর্যন্ত করে নাই। এত চমৎকার সুঘ্রাণ সেই পানি। আর সেই পানিটা আর সেই নদীর নিচ দিয়ে জহরতার মণি মুক্তা দিয়ে বানানো হয়েছে। নদীর দুইটা পার স্বর্ণ দিয়ে বানানো হয়েছে। নদীর পেয়ালা জমরদ আর মণি মুক্তা দিয়ে বানানো হয়েছে, হীরা দিয়ে বানানো হয়েছে। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ওই জান্নাত, ওই বেহেশত আমি আল্লাহ চিরদিনের জন্য তাদেরকে দিব যারা ধৈর্য ধারণ করবে। আজকের এই বৃষ্টি আমাদের জন্য পরীক্ষা। মুহররম মাসের এই পবিত্র আশুরাকে সামনে রেখে শহাদায়ে কারবালার স্মরণে মাহফিল আমরা আদায় করলাম। আল্লাহ এই মাহফিল যেন কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের জরিয়া বানায় দেয়। আমরা জোরে আওয়াজ তুলে বলে আমিন। এই মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা। বলে হুজুর হবে? হ্যাঁ হবে, আল্লাহর ওয়াদা আছে। কোন পদ্ধতি দিয়ে আল্লাহ কিয়ামতের ময়দানে বান্দারে মাফ করার চেষ্টা করে। আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বলতেছে, সাহাবীরা, আল্লাহ 99টা ভালোবাসা, একসাথে বলেন কি ভাষা? বাচ্চারা ভালো করে বলো, কি ভাষা? ভালোবাসা। এটা হৃদয় থেকে আসে, দেখা যায় না, ওজন করা যায় না, পরিমাপ করা যায় না, দৈর্ঘ্য প্রস্থ মাপা যায় না। এটার বাসস্থানটা হচ্ছে হৃদয়ের ভিতরে, এখান থেকে আসে। এটা না হলে এই লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান শহাদায়ে কারবালার মহাব্বতে চোখের পানি ফেলতো না। নবীর জীবনী শুনে তারা চোখের পানি ফেলতো না। এই ভালোবাসার জন্য পৃথিবী টিকে আছে, নতুবা এটা ধ্বংস হয়ে যেত। এই যে মানব সম্প্রদায় টিকে আছে শুধু ভালোবাসার জন্য, তামাম সৃষ্টি টিকে আছে ভালোবাসার জন্য। তা আল্লাহ এই ভালোবাসাটাকে 100 ভাগে ভাগ করলেন। একটা ভাগ ভালোবাসা আল্লাহ তামাম সৃষ্টির ভিতরে বন্টন করলেন, 1 ভাগ মাত্র। গরু, মহিষ, হাঁস, মুরগি, ভেড়া, বকরি, পশু পাখি, দেখবেন পাখি তার বাচ্চা বাঁচানোর জন্য এই সাপের সাথে লড়াই করে। মুরগি বাচ্চা বাঁচানোর জন্য শিয়ালের সাথে মারামারি করে। গরু তার বাচ্চা বাঁচানোর জন্য সিংহের সাথে লড়াই করে। মানুষ তার বাচ্চা বাঁচানোর জন্য শত্রুর সাথে যুদ্ধ করে। এটার নাম হচ্ছে ভালোবাসা। তামাম সৃষ্টির ভিতরে আল্লাহ 1 ভাগ ভালোবাসা দিয়ে দিচ্ছে, আর বাকি 99 ভাগ ভালোবাসা আল্লাহ তার নিজের কাছে রাখছে। জোরে
এই বাচ্চারা আরো জোরে বল, কয় ভাগ ভালোবাসা? এই দয়া কার কাছে রাখছে? সাহাবীরা বলেন, আল্লাহ ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এই 99 ভাগ দয়া দিয়ে, ভালোবাসা দিয়ে আল্লাহ কি করবে? প্রশ্ন সুন্দর, উত্তরও সুন্দর। আমি জানি আপনাদের জিম আসবে, কারণ বৃষ্টি হয়েছে তো, বৃষ্টির সাথে দেহের একটা সম্পর্ক আছে, পানির সাথে সম্পর্ক আছে, আবহাওয়ার সাথে মানুষের শরীরের সম্পর্ক আছে। তো ঘুম আসাটা স্বাভাবিক। আমি বেশি রাত করতেছি না, ভয় নেই, কারণ মসজিদের ভিতরে ঢুকেছি বেশি রাত করার জন্য না। আর একবারে কমও ছাড়তেছি না, কারণ বহু দূর থেকে আসছি, তো হক আদায় করতে হবে। একবারে বেহক করে দিয়ে গেলে তো হবে না, বেচারা পরিশ্রম করে একটা বাগান সাজাইছে। তো খুব মনোযোগ দেন। সাহাবীরা বলতেছি, ইয়া রাসূল আল্লাহ, এই 99 ভাগ দয়া দিয়ে আল্লাহ কি করবে? নবীজি সুন্দর একটা জবাব দিলেন। জবাব শোনার আগে চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। আমার নবী ডাক দেখে, সাহাবীরা রে, ওই 99 ভাগ দয়া দি, ভালোবাসা দি আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আমার উম্মতের বিচার করবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কয় ভাগ দয়া দি? জোরে। সন্তান অনেক অপরাধ করছে, সন্তান অনেক অপরাধ করছে, মার পা ধরে এসে কাঁদতেছে, মা মাফ করে দেন। মা মাফ করে না? কথা কন না, করে না? কয় ভাগ দয়া? জোরে খান। মা, সন্তান অনেক অপরাধ করে ফেলছে, বাপের পা ধরে এসে সন্তান কাঁদতেছে, আব্বা মাফ করে দেন, ভুল হয়ে গেছে। পা সারে না, বাপু লড়ে না, পা সারে না, বাপু লড়ে না, পা সারে না, বাবু লড়ে না। শেষ পর্যন্ত মা এসে কয়, আব্দুল্লাহর বাপ, পোলাটা এমনি কাঁদতেছে, মাফ করে দাও, ওরা তো আমরারই সন্তান। কি কথা ঠিক আছে কিনা? দয়া কয় ভাগ? জোরে খান, আরো জোরে, আরো জোরে। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী ডাক দেবে, ইয়া রাব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের গুনাহ হয়ে গেছে, আপনি মাফ করে দেন। দয়া আছে 99 ভাগ। আল্লাহ ডাক দেবে, মেহবুব 99 ভাগ দয়া দিয়ে কিয়ামতের ময়দানে ফয়সালা করতে চাইছি, তাও আপনার উম্মত, যার উম্মত দিয়ে দিলাম, যারে খুশি তারে নিয়ে হাউজে কাউসারের পানি পান করাইয়া আপনি সবার আগে বেহেশতে চলে যান। শ্রেষ্ঠ নবী দিলাম ওরে তরিয়ে নিতে রজহাসরে। কয় ভাগ দয়া? 99। আল্লাহ বিচার করবে কয় ভাগ দিয়ে? আখিরি নবীর উম্মত আমরা। একসাথে কোন মারহাবা। অতএব ওই নবীজির সম্মানে যারা ছোট করে দেখে, কিয়ামতের ময়দানে ওদের কপালে ঝাঁটুর বাড়ি হবে। ইমাম হাসান হুসাইনের ব্যাপারে যাদের মন দুর্বলতা থাকবে, কিয়ামতের ময়দানে এরা মাহরুম হবে। 1000 বছরের ইবাদত হবে, কিন্তু বেহেশত নসিব হবে না। কারণ ইবাদত দিয়ে জান্নাতের আশা করা, কোন বাপের বেটা আছে, কোন মায়ের ঘরের কোন পুত আছে যে বলবে আমি নামাজ দিয়ে জান্নাতে যাবো? কোন মার বেটা থাকলে আমার সামনে এসে বসতে বলেন। আমি একটা প্রশ্ন করব, আমি একটা প্রশ্ন করবো, আর জবাবটা আল্লাহর কোরআন শরীফ শুয়ে দিতে হবে। তোরই জবাব পেয়ে যাবে ও নামাজ দিয়ে বেহেশতে যাবে কিনা। তার মানে এটা বলতেছি না যে নামাজ পড়া লাগবে না, এটা বলতেছি না। নামাজ পড়া লাগবে না এটা কিন্তু বলতেছি না। নামাজ দিয়ে বেহেশত হবে না, কিন্তু নামাজ মেপে যদি বলেন যে আল্লাহ আমি নামাজ পড়ছি বেহেশত দেন, তা হবে না। আল্লাহর দয়া দিয়ে বেহেশত যাইতে হবে।
একসাথে আল্লাহু আকবার। কার দয়া? আমরা যে নামাজ পড়ছি ভুল হয়েছে না? কি কথা না ভুল হয়েছে না? মাফ করবে কে? আল্লাহ মাফ করবে। আল্লাহ আমরা তো পড়ছিলাম কিন্তু ভুল হয়ে গেছে, আল্লাহ আমরা যে পড়ছি আপনি মাফ করে দেন। তখন ওই যে 99 দয়া দিয়ে আল্লাহ বলবে যা মাফ করে দিলাম। নামাজ পড়তে হইব, রোজা রাখতে হইব, হজ করতে হইব, মসজিদ বানাইতে হইব, সোহাদা কারবালা মাহফিল আসতে হইব, সুন্নত মানতে হব, হালাল হারাম বাইসে চলতে হইব। এর ভিতরে ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করবে 99 দয়া দিয়ে। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি, সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি। খুদা তোমার মেহেরবানি। আল্লাহুম্মা সাল্লি আহা জবান খুলে উড়ে যাও রে মাহফিলের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, আমাদের সালাম পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায়। আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদানা। ভাইরা আমার মনোযোগ দিবেন, বেশি লম্বা করব না, মূল কথা বলে আপনাদের মাঝ থেকে বিদায় নিব। হাসান হুসাইনের ভালোবাসা আল্লাহ নবীর ভালোবাসা। নবীজি আমার উম্মতদেরকে বলেন, আমার উম্মতেরা রে, আল হাসান ওয়াল হুসাইনু ইবনা মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। তাদেরকে যারা ভালোবাসলো আমাকে ভালোবাসলো, তাদেরকে যারা কষ্ট দিল তারা আমাকে কষ্ট দিল। ওমান আবগাদানি আবগাদাহুল্লাহ, যে আমাকে কষ্ট দিল সে আল্লাহকে কষ্ট দিল। ওমান আবগাদাহুল্লাহ ওয়া দাখালাহুন নার, যে আল্লাহকে কষ্ট দিল আল্লাহ তারে জাহান্নাম দিয়ে দিল। তার মানে ওনাদের মহাব্বতে জান্নাতের কারণ। প্রিয় নবী আর উম্মতকে বলে দিলেন, উম্মতেরা রে, কেউ যদি মাকামে ইব্রাহিমে নামাজ পড়ে, যাও ওরে ধরে নিয়ে যাও। কেউ যদি মাকামে ইব্রাহিমে নামাজ পড়ে, মাকামে ইব্রাহিমে নামাজ পড়ে, আর রুকনে ইয়ামান কাবা শরীফের একটা জায়গা আছে রুকনে ইয়ামান, এইখানে কেউ যদি নামাজ পড়ে, রোজা হালতে সেজদার মধ্যে পড়েও মারা যায়, তারপরেও সে জান্নাতে যাবে না। কারণ ওয়া মুবগিদুল আহলি বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইমাম হাকিম মুস্তাদরিক হাকিম নিঃসাহিয়াইনের বিষয়ে বিশুদ্ধ সনদে লেখেন, ইমাম যাহাবী আত-তালখিসের মধ্যে হাদিসটাকে সহিহ শনাক্ত করেছেন। হযরত আল্লাহর নবী বলতেছে, আহলে বাইতে রাসূলের প্রতি যদি কারো বিদ্বেষ নিয়ে কবরে যায়, আহলে বাইতে রাসূলের প্রতি বিদ্বেষ নিয়ে, হিংসা নিয়ে, দুশমনী নিয়ে কেউ যদি কবরে যায়, কাবা শরীফে নামাজ পড়েও যদি কবরে যায়, রুকনিয়া মানে সিজদার মধ্যে পড়েও যদি কবরে যায়, তারপরেও আল্লাহ তার জান্নাত দেবে না, জান্নাত দেবে না, জান্নাত হবে না, জান্নাত হবে না, জান্নাত হবে না, জান্নাত হবে না। এই তো ব্যাঙেরে আল্লাহ ডাক দেখে, ব্যাঙরে আমিও জানি তোর পেশাবে আগুন নিববে না,
কিন্তু উত্তর তোমার সুন্দর, উদ্দেশ্য তোমার চমৎকার। তুমি আমার খলিলের জন্য যেহেতু চেষ্টা করেছো, যাও আমি তোমার পেশাবড়ে পবিত্র বানাই দিলাম। জোরে। তো ব্যাঙের পেশাব যদি পাক হইতে পারে, আল্লাহ আমাদের গুনাহ মাফ করিয়া আমরারে পাক বানাইতে পারে না? হ্যাঁ, এই জন্য এই মাহফিল চলবে। সোহাদায়ে কারবালা, একসাথে বলেন সোহাদায়ে, জোরে বলেন সোহাদায়ে। মাহফিল মাহফিল, ঝড় তুফান হলে, বিশ্বযুদ্ধ হলে, দুর্ভিক্ষ হলে, একবার মহামারী হলে, বন্যা হলে, চলবে নি? কারো ফতোয়া বন্ধ হবে? আমরা কারো ফতোয়া দেখব? কারণ সোহাদায়ে, জোরে বলেন সোহাদায়ে এমন দামি জিনিস, এটা ভাষায় প্রকাশ করার মতো না। এটা আলাদা দাম, এটার মর্তবাই আলাদা। প্রিয় উপস্থিতি, আল্লাহর নবী বলেন, আমার উম্মত আল হাসান ওয়াল হুসাইন ইবনা, আমার হাসান আর হুসাইন আমার দুইজন আওলাদ, আমার বংশধর। মান হাব্বাহুমা ফাকাদ হাব্বানি, যে তাদেরকে ভালোবাসবে তারা আমাকে ভালোবাসবে। ওমান হাব্বানি হাব্বাহুল্লাহ, যে আমাকে ভালোবাসবে সে আল্লাহকে ভালোবাসবে। এটা দিলে কি টিকা যাইব? বেশি বেশি আওয়াজ হইব না? আচ্ছা দেখো, চেষ্টা করে দেখো। দেখো আর না বারান্দায় দিয়ে এলাও, এই সোজাসুজি দাও, আমার দিকে না, এইভাবে দিয়ে এলাও, দেখো আওয়াজটা পারফেক্ট হয় কিনা। হ্যাঁ, হয়তো ওই দিকে দিয়ে দাও, দাও দাও দাও। চেষ্টা করতেছে, কি করার আছে? এক জায়গা থেকে আরেক জায়গায় আনলে ডিস্টার্ব হবে। ফার্স্ট টাইমে যদি এইখানে ম্যানেজমেন্ট হইতো তাহলে সুন্দর হইতো। যাই হোক, অসুবিধা নেই। আল্লাহ আমাদের দিলের হালত জানে। আমরা তো চেষ্টা করছি, কথা ঠিক আছে কিনা? আমরা চেষ্টা করছি, আল্লাহ আমাদেরকে বৃষ্টি দিয়ে পরীক্ষা দিচ্ছে। আমরা পাস, ব্যাঙের মতো পাস। মারহাবা কন, ব্যাঙের মতো পাস। আমরা চেষ্টা করছি, আল্লাহ আবার বৃষ্টি দিয়ে লাড়াচাড়া দিয়ে দেখছে, দেখি আমার বান্দা করে কি। আমার ভাইরা আমার ফোন দিয়ে গেল, হুজুর বৃষ্টি তুফান, মাহফিলটা কি বন্ধ করে দেব? আমাকে মাহফিল সোহাদায়ে কারবালার, বন্ধ করা চলবে না। আমি উত্তর এটা দিছি যে সোহাদায়ে কারবালার মাহফিল যা হয় হবে, বন্ধ করেন না। আপনারা দুনিয়ার উদ্দেশ্য করেন না, সোহাদায়ে কারবালার মহাব্বতে করতেছেন, বন্ধ করা লাগবে না। বৃষ্টির কাজ বৃষ্টি করুন, আপনাদের কাজ আপনারা করেন, অসুবিধা নেই। সালান, যা হয় হবে। তো পরে সিদ্ধান্ত নিয়ে কা হুজুর হওয়া হবে, আমাকে যাক আলহামদুলিল্লাহ হোক, মাহফিল চলুন। অন্য কোনো প্রোগ্রাম হলে বলতাম ঠিক আছে, বাদ দিয়ে দিলেন। আমি আমার বাচ্চা কাচ্চাদেরকে একটা দিন সময় দিই ঢাকায়, হ্যাঁ তাহলে বাদ দিলেন। কিন্তু আমি এই উত্তরটা দিছি যে সোহাদায়ে কারবালার মাহফিল, আপনি আহলে বাইত রাসূলের মহব্বতে মাহফিল করতেছেন, দুনিয়ার কোনো উদ্দেশ্য না। অতএব বন্ধ করার দরকার নেই, এটা চলুক। তা আমরা পরীক্ষায় পাস, আল্লাহর কোরআন থেকে আমরা বুঝি। আল্লাহ কোরআনে বললেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি,
হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি, কখনো তোমাকে যদি ভুলি। হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা। চলবে তো, চেষ্টা করতেছে। ওয়ালা আলে সাইয়্যিদানা। কুত্তার অনেকগুলি বাচ্চা। শীতকালে কুত্তা বাচ্চা রেখে কি পালায়? দেখছেন কোন মা কুত্তা তার বাচ্চা রেখে পালাই চলে গেছে? জীবনও দেখবেন না। কোন মা কুকুর দুধ না সারা পর্যন্ত তার বাচ্চা রেখে সে পালায় না। কিন্তু বহু নারী সন্তান রাইখা অন্য পুরুষের হাত ধরে পালাই চলে যাচ্ছে। কুত্তা যেটা চিন্তা করে না, মানুষ তার থেকে বেশি চিন্তা করে। বহু পুরুষ আছে বিয়ে করছে, বাচ্চা হয়েছে, পরে আবার আরেকটা বিয়ে করছে, কিন্তু আগের বাচ্চার হকও নেয় না, অধিকারও দেয় না, খোঁজ খবরও নেয় না, বরণ পোষণও দেয় না, দেখভালও নেয় না, ফোনেও কথা বলে না। ও কুত্তার সাথে খারাপ। আস্তে কোন জোরে বলে। কুত্তা যেটা চিন্তা করছে, মানুষের তার থেকে মানুষে যা করে কুত্তাও তা করে। বুঝাইতে পারছি না আপনাদেরকে? এই জন্য মানুষ হইতো মানুষ। মানুষ এমনিতে মানুষ কয় না, মানুষকে কয় তার গুণে মানুষ কয়। অন্ধ মানুষ, ল্যাংড়াও মানুষ, বুবাও মানুষ, আধা পাগলও মানুষ। কিন্তু মানুষ শিক্ষিত মানুষ, অশিক্ষিত মানুষ, ডাক্তারও মানুষ, ডক্টরও মানুষ, ইমামও মানুষ, মুসল্লিও মানুষ, প্রধানমন্ত্রীও মানুষ, রাষ্ট্রপতিও মানুষ, সাধারণ মানুষ, ভিখারিও মানুষ, মিসকিনও মানুষ, দাতাও মানুষ। শুরুতে শুরুতে অনেক মানুষ। কিন্তু মানুষ কিসে হয়? মানুষ হয় আকলে, মানুষ হয় জ্ঞানে, মানুষ হয় বিবেকে, মানুষ হয় নীতিতে, মানুষ হয় ইনসাফে, মানুষ হয় দয়া, মানুষ হয় আল্লাহ নবীর তরিকা। আল্লাহ নবীর তরিকায় মানুষ হয়। শুরুতে শুরুতে বহুত মানুষ আছে, দেশে মানুষের অভাব নেই, কিন্তু অরিজিনাল মানুষের অনেক অভাব, অনেক অভাব। আমরা অনেকে ওকে হুজুর বাংলাদেশের মতো সেরা মুসলমান পৃথিবীর কোথাও নেই। আমি কই এটা একবার অরিজিনাল মুসলমান, 7টা কাঠটা মুসলমান, দোকানে বাকি খাইলে ফেরত দেয় না। কড়া মুসলমান, দোকানে বাকি খাইলে ফেরত দেয় না। আল্লাহ আমাদেরকে সঠিক সমাজ দান করুক, জোরে বলেন আমিন।